কথাটা ভুলে যেও না। আমার নবী আবু বকর দরজার সামনে গিয়ে 6 মাস পরে আমার নবী দাঁড়িয়ে গেলেন। আমার নবী দাঁড়িয়ে যাওয়ার পরে আবু বকরকে ডাকার সাথে সাথে আবু বকর দরজাখানা খুলে দিয়েছিলেন। আমার নবী বললেন, ও বাবা আবু বকর, বাবা আবু বকর, তুমি কি রাতে ঘুমাও না বাবা? তুমি কি রাতে ঘুমাও না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি 6 মাস আগে বলেছিলেন মক্কা ছেড়ে মদিনা শরীফে চলে যেতে হবে। আমি আবু বকর সেই দিন থেকে 6 মাস রাতে ঘুমাই না। কেন? আমার নবী কখন আসবে আমি জানি না। আমার নবী তো আমার ডেটটা বলে না। আমার নবী এই ডেটে যাবে আপনি তো বলেন নাই। আপনি যদি এসে আমার দরজার সামনে যদি দাঁড়িয়ে আমার আবু বকর আবু বকর আবু বকর যদি করো, আমি আবু বকর সঙ্গে সঙ্গে যদি না সাড়া দিতে পারি, কিয়ামতের দিন, মাহশরের দিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলেন, ইয়া আবু বকর, আমার নবী তো দরজার সামনে দাঁড়িয়ে ছিল, তুই কেন আমার নবী ডাকার সাথে সাথে তুই কেন সাড়া দিলি না? আমি তো ধরা পড়ে যাব বাবা, ইয়া রাসূলুল্লাহ, আমি ধরা পড়ে যাব। এই জন্য আমি আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই জন্য আমি আবু বকর 6 মাস রাতে ঘুমাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা। আমাদের যদি কোনো ওস্তাদ বলো, কোনো গুরু যদি আমাদের কথা বলে যে এটা আন, সে যেতে যেতে ভুলে যাবে, সেটা আসবেই আর কি না বলো। আর কিন্তু আমার নবী সাহাবারা এত আমার নবীকে মানেন, সাহাবারা কোনো কিছু যদি জানতো বা একটা কোনো প্রশ্ন যদি জানতো, তবু কি বলতো, আল্লাহ আল্লাহ রসুল ভালোই জানে। আর আমাদের সামনে যদি ছাত্ররা বসে থাকে, ওস্তাদ যদি একটা ওস্তাদ বা কোনো বাইরের লোক যদি একটা কোনো এসে প্রশ্ন করে, ছাত্র বলার জন্য হাঁপাবে পারে, ওস্তাদ সামনে আছে তা দেখে না। আমরা তাহলে কিরকম মানি চিন্তা করো। আর তারা আমার নবীকে কিরকম মেনেছিল, গুরু হিসাবে কিরকম মেনেছিল, নবী হিসাবে কিরকম মেনেছিল। আর আমরা বাবা, আমাদের সামনে যদি কিছু আসে বাবা, কে বড় কে ছোট আর দেখে না, ভূ শব্দে চাইলে যায়, হ্যাঁ কি না? ওই জন্য আল্লামা রুহুল আমিনের ঘটনা মনে পড়ে যায়। আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি ব্রিটিশের আমলায় আল্লামা রুহুল আমিন ওনাকে চাকরি দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছেন। আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি বসিরহাটে আল্লামা রুহুল আমিন ওই নোটিশটা নিয়ে ফুরফুরা জমিনে চলে এলেন বাবা। মুজাদ্দিদের জামানের খোঁজাখুঁজি করেন, মুজাদ্দিদের জামানের খোঁজাখুঁজি করেন। আমার আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি পীর মুর্শিদের কাছে গেলেন, আবু বকরের কাছে গেলেন, মুজাদ্দিদের জামানের কাছে গেলেন, হুজুর কি করব? ব্রিটিশের আমলায় ব্রিটিশরা আমার নোটিশ পাঠিয়েছে চাকরি দেওয়ার জন্য, হুজুর কি করব বলে দেন। তা আমাদের কিছু যদি হয়, কোনো প্রশ্ন যদি আসে, বাবা আমরা কোনো গুরুর কাছে যাই না, কোনো বাম্বার কাছে, আমার নিজে নিজে, তাই না? কিন্তু আল্লামা রুহুল আমিন সাহেবের কথা মনে পড়ে যায়। আল্লামা রুহুল আমিন সাহেব বলছেন, মুজাদ্দিদের জামান বললেন, ও বাবা রুহুল আমিন, আমি আবু বকর, আমি আবু বকর, তুমি আমার খলিফা, তুমি আমার মুর্শিদ, তুমি আমার খলিফা। আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও আমার পীর মুর্শিদ, বলে দেন চাকরিটা করব না করব না। বলছেন মুজাদ্দিদের জামান বললেন, ও বাবা রুহুল আমিন, বাবা রুহুল আমিন, তুমি যদি বলো চাকরি করব, তোমার গাড়ি হবে, বাড়ি হবে, অর্থ হবে, বিবি বাচ্চা হবে, কিন্তু আমি আবু বকর, আমি আবু বকর, যদি আমি আমার মতন থাকবো বলি, তুমি রুহুল আমিন, তুমি যদি তোমার মতন থাকবো বলো, আমার নবী তো আর আসবে না। আমার নবীরা দিনটাকে প্রচার করবে। টাকা হলে, অর্থ হলে তো আমরা ভুলে যাব,
আর ধর্ম করে মনে থাকবে কি না। তোর তো ধর্ম আগে 5 রোলা ঘরে এসি ঘরে সব ফজর নামাজ পড়তে ইচ্ছা লাগবে ধ্যাৎ। আর এসি গাড়ি যখন চড়বো নামা যাই যাই এসি গাড়ি বেশ থাকবে। তখন মুজাদ্দিদ জামান বলছেন, ও আমার খলিফা, তুমি যদি চাকরি করবো বলো, তোমার গাড়ি হবে, বাড়ি হবে, সবই হবে। হ্যাঁ, ভিডিও করবো বলে ভিডিও করবি সব। আমার নবী একদিন মক্কা ছেড়ে মদিনা শরীফে গুটি 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 পায়ে যান, সাহাবাদের নিয়ে যান। হঠাৎ করে আমার নবী দাঁড়িয়ে গেলেন, সাহাবাদের বললেন, ও বাবা সাহাবারা, দুটা খেজুর গাছের ডাল কেটে আনো বাবা। সাহাবারা কিছু না বলেন দুটো খেজুর গাছের ডাল কেটে আনলেন, আমার নবীর হাতে দিলেন। আমার নবী দুটা কবরের মধ্যে পুঁতে দিলেন। নবী দোয়া করলেন। সাহাবারা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হঠাৎ করে দুটা খেজুর গাছের ডাল কেন কাটতে বললেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন দুটো খেজুর গাছের ডাল কেন কাটতে বললেন? আমার নবী বললেন, ও বাবা সাহাবারা, ইন্নি আড়াও না মালা তাড়াও না, আমি নবী যেটা দেখি তোমরা সেটা দেখো না। আমি নবী ডাইনে যতটা দেখতে পাই, আমি নবী বামেও ততটা দেখতে পাই। আমি নবী পিছনে যতটা দেখতে পাই, আমি নবী সামনেও যতটা দেখতে পাই, আমি নবী ওপরে যতটা দেখতে পাই, আমি নবী জমিনের নিচেও ততটা দেখতে পাই। ও বাবা সাহাবারা, খেজুর গাছের ডাল তো আল্লাহ জিকির করে। আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিলেন, সাব্বালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। আসমান আর জমিনের মধ্যে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সবই আল্লাহ পাকের জিকির করে। ও বাবা সাহাবারা, খেজুর গাছের ডাল তো আল্লাহ জিকির করে। ওই জন্য আমি খেজুর গাছের ডালটা কাটতে বলতেছি। চুপ করবে এই জন্য আমি এক্ষুনি সবাই কি বলতে যাচ্ছি?